অবৈধভাবে আপনাকে কাজটা পাওয়াই দিব, কন্ট্রাক্টর কোনো কাজ করবে না, এদিক ওদিক করে তার ঘুষের টাকাটা তুলে নিবে, কাজের কোয়ালিটি হবে খারাপ, রাস্তা আবার ভাঙবে, আবার সংস্কার করা লাগবে, ক্ষতি হবে দেশ আর দশের, সমাজের, দেশের এবং এই দেশের মানুষের কোনো ক্ষতি হয় এমন কোনো কাজ আমি করবো না, কাউকে করতেও দিব না। উনি উদীয়মান নেতা হোক আর শয্যাশায়ী নেতা হোক সেটা আমার দেখার বিষয় না। এখানে অবৈধভাবে কেন বালু তোলা হচ্ছে এই বিষয়টি কি আপনাদের বোধ জ্ঞানে নাই? আসলে দেশটা তো কারো একার না, দেশটা আমাদের সবার। আমি এই চেয়ারের বাহক মাত্র, আমার জাস্ট একটা ডেজিগনেশন আছে, কিন্তু ইউনিটি ইজ দ্য পাওয়ার। আমরা যদি সবাই মিলে একসাথে কাজ করি। স্যার একটু সিক্রেট স্যার। হ্যাঁ, কোনো সমস্যা নেই, তাদের সামনে বলতে পারেন, বলেন। স্যার আগামী সপ্তাহে একটা টেন্ডার রিলিজ হচ্ছে স্যার। স্যার আমার পরিচিত একজনকে যদি কাজটা আপনি পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেন, একদম ঝুঁকিমুক্তভাবে স্যার ভালো একটা অ্যামাউন্টের লেনদেন করা সম্ভব। স্যার আপনাকে কিছু করতে হবে না স্যার, আমি সব ব্যবস্থা করব। দেখেন রিপন সাহেব, আমাকে অবৈধ প্রস্তাব দেওয়ার জন্য আপনাকে আইনের হাতে তুলে দিতে পারতাম, কিন্তু সেটা আমি করব না। আমি আপনাকে আরেকটা সুযোগ দিব, প্রত্যেকটা মানুষেরই সুযোগ পাওয়া উচিত। এসব অবৈধ প্রস্তাব নিয়ে আমার কাছে আসবেন না, কোনো লাভ হবে না। অবৈধভাবে আপনাকে কাজটা পাওয়াই দিব, কন্ট্রাক্টর কোনো কাজ করবে না, এদিক ওদিক করে তার ঘুষের টাকাটা তুলে নিবে, কাজের কোয়ালিটি হবে খারাপ, রাস্তা আবার ভাঙবে, আবার সংস্কার করা লাগবে, ক্ষতি হবে দেশ আর দশের, সমাজের, দেশের এবং এই দেশের মানুষের কোনো ক্ষতি হয় এমন কোনো কাজ আমি করবো না, কাউকে করতেও দিব না। বোঝা গেছে জিনিসটা না ঝামেলা আছে? না বুঝতে পেরেছি স্যার, আপনার কথা শুনে খুব গর্ব হচ্ছে স্যার। আমার কথা শুনে গর্বিত হওয়ার কোনো দরকার নেই। আপনি দেশের এবং দশের জন্য ভালো কাজ করেন, যেন দেশের সবাই আপনাকে নিয়ে গর্ববোধ করে। বসে আছেন কেন? যান, ভালো কাজে ঝাঁপায় পড়েন। আর শোনেন, ভালো কাজে শান্তি আছে। ওয়ালাইকুম আসসালাম। কত ধরনের লোক যে আসবে যাবে স্যার, এগুলি ঠান্ডা মাথায় কন্ট্রোল করা লাগবে। ওই যে স্যার যে মেলের কথা বললেন না, ওইটা তাহলে আপনি ওই মেল করে দেন, আর স্যারের চিনি স্যার একটা চা দিবের করেন। ঠিক আছে? হ্যাঁ, যান। কি বলছো ভাই, ধরে দেওয়ার আসো। আরে না, খারা 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 কি হয়েছে? ওই দেখ, বালি কেটে করতেছে কি? মানে তোর যাওয়া উচিত। চলো, যা নিষেধ করা উচিত তো। চলো ওদের সাথে কথা বলে আসি, আসো। চল। এ ভাই, এই স্যার একটু কথা বলবে। ওয়ালাইকুম আসসালাম। এখানে বালু তোলা হচ্ছে কিসের? ইউনুস সাহেব কেমন আছেন? আমি আকাশপাড়ার এলাকার উদীয়মান নেতা। জি জি, আপনার সাথে আমার পরিচয় আছে, আমি আপনার নাম জানি, আপনি আমার অফিসে দেখা করতে আসছিলেন। বাহ, এই তো ভাইকে চিনতে পারছেন। ভাই হলো এই এলাকার উদীয়মান নেতা, সবাই তাকে চিনে, সম্মান করে, শুধু আপনি স্যার ঠিকভাবে চিনতে পারেন না। দেখুন, উনি উদীয়মান নেতা হোক আর শয্যাশায়ী নেতা হোক সেটা আমার দেখার বিষয় না। এখানে অবৈধভাবে কেন বালু তোলা হচ্ছে এই বিষয়টি কি আপনাদের বোধ জ্ঞানে নাই? স্যার, প্রথম কথা হলো এটা কারো বাপের সম্পত্তি না, আর দ্বিতীয় কথা হচ্ছে বালি হচ্ছে একটা খনিজ সম্পদ, যেটা বিক্রি করে আমি জনসেবা করি। তাছাড়া আমার পার্টির কিছু দুর্বল সদস্য আছে, এই বালি বিক্রি করার টাকায় তারা চলে। শোনেন, এত কথা শোনার সময় আমার নাই। আপনি যদি এখনই অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ না করেন তাহলে কিন্তু আমি অন স্পটে লিগ্যাল অ্যাকশন নিতে বাধ্য হব। হ্যাঁ স্যার, আমি এত বোকা না। ঠিক আছে, বন্ধ করলাম। বালি উঠানো বন্ধ কর। আকাশ পাটোয়ারি সাহেব, খুব সাবধান থাকবেন। আপনাকে আমি আনঅফিসিয়ালি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, এর পরের বার অফিসিয়াল লেটার পাঠাবো। ভালো থাকবেন। আকাশ পাটোয়ারি কি পারে সেটা সময় হলে বোঝা যাবে। আয়।